আকাতসুকি এমন একটা গ্রুপ যেটি প্রত্যেকটি মেম্বার ইজিলি কোনো নেশনকে ধ্বংস করার ক্ষমতা রাখে, কিন্তু এই গ্রুপের প্রত্যেকটি মেম্বারের উদ্দেশ্য আলাদা আলাদা ছিল। পেইন ঠিকই আকাতসুকি গ্রুপের লিডার ছিল, কিন্তু এটাকে ক্রিয়েট করার পেছনে অবিতের অনেক বড় হাত ছিল। নিজেকে মাদারা উচিয়া বলে ইয়াহিকোকে ফোর্স করে গ্রুপের লিডার মানে নাগাতোয়ের অর্ডারের সকল মেম্বার টেল বিস্টকে কালেক্ট করে পৃথিবীতে শান্তি আনার জন্য। কিন্তু মূল কথা কি জানো, গ্রুপের অন্য মেম্বার্সদের কোনো কিছু যায় আসতো না যে পেইন টেল বিস্ট দ্বারা পৃথিবীতে শান্তি আনবে নাকি পৃথিবীকেই ধ্বংস করে দেবে। ইতাচি গ্রুপে ছিল হিডেন লিফকে সেফ রাখার জন্য, হিডেন গ্রুপে ছিল নিজের রিচুয়ালের জন্য, কাকুজু গ্রুপে ছিল টাকার জন্য, দেদারা তো নিজের আর্ট নিয়ে ব্যস্ত। সাসুরে কোনো কিছু যায় আসতো না, মানে যে যা বলতো তাই, একটি পাপেটের মতো। ওরচিমারু চেয়েছিল ইতাচি বডি, যখন ইতাচি ওরচিমারুকে নৈতিকভাবে বোঝালো তখন ওরচিমারুও পাতলা গুলি দিয়ে নাই। অবিতয়ের লক্ষ্য ছিল মাদারাকে রিভাইভ করা, আর মাদারের লক্ষ্য ইনফিনিটি সুগায়ামি ছিল। আর সবশেষে ব্ল্যাক জেসু, যে ইনফিনিটি সুগায়ামির প্ল্যান মাদারাকে দেওয়ার পর শেষ পর্যন্ত নিজের ভালো দেখে। সত্যি কথা বলতে কি আকাতসুকি এবং এর মেম্বাররা সবাই অনেক বেশি মিসক্রিয়াস, আর আজকে আমি আকাতসুকির সম্পর্কে এমন কিছু মিসক্রিয়াস বিষয় নিয়ে কথা বলবো। তো আর বেশি কথা বাড়ি, শুরু করা যাক। আচ্ছা, তোমরা কখনো ভেবে দেখেছো আকাতসুকি মেম্বাররা হাতে রিং পরতো কেন? তোমার খেয়াল করে দেখবে আকাতসুকির প্রত্যেকটা মেম্বার আলাদা আলাদা আঙুলে রিং পরতো। মূলত এই বিষয়টা এটা বোঝায় যে তারা গেদো স্ট্যাচুয়ের কে কোথায় কোন হাতের কোন আঙুলে দাঁড়াবে। তাছাড়াও এই রিংটি একটি কমিউনিকেশন ডিভাইস। নাওতোর ক্রিয়েটর কিশিমোটো এই রিংকে অনেক বেশি ইম্পর্টেন্স দিয়েছে। মেইনলি এর ইম্পর্টেন্স এতটা বেশি যে ওরচিমারুর কাছে যতদিন পর্যন্ত এই রিংটা ছিল ততদিন পর্যন্ত ওকে আকাতসুকি মেম্বার মানা হতো। এখন পর্যন্ত অনেক নারুতো ফ্যানরাই যায় না যে আকাতসুকি কেন এবং কিভাবে তৈরি করা হয়েছিল। এই জন্য আমাদের একটি বিষয় জানতে হবে, যেই হিডেন রেইন ভিলেজ রয়েছে সেটি তিনটি গ্রেট নেশন দ্বারা ঘেরা রয়েছে, যেগুলো হচ্ছে হিডেন লিফ, হিডেন রক এবং হিডেন স্যান্ড। এখন এই বড় তিনটা নেশনে যেই সময় যুদ্ধ করতো তা হতো রেইন ভিলেজের ওপর দিয়েই। পুরো রেইন ভিলেজ একটি যুদ্ধক্ষেত্রে পরিণত হয়ে গিয়েছিল। সেখানকার অনেক মানুষ মারা যায় এবং অনেক ছেলেমেয়েরা অনাথ হয়ে যায়। আর সেই অনাথ বাচ্চাদের মধ্যে তিনজন হলো কোনান, নাগাটো এবং ইয়াহিকো। তারা ঠিক করে তারা একটি গ্রুপ তৈরি করবে যার নাম হবে আকাতসুকি। তাদের লক্ষ্য ছিল আকাতসুকির মাধ্যমে তারা সব নেশনের মধ্যে শান্তি আনবে। কিন্তু পরে গিয়ে আকাতসুকিতে তবি আসে যে নিজেকে মাদারা উচিয়া হিসেবে পরিচয় দেয়, আর তারপরে বাকি কাহিনী তো তোমরা সবাই জানো। তো আমরা সবাই দেখেছি শিকামারু তার সেন্সের হত্যার রিভেঞ্জ হিসেবে হিদানকে একটি জঙ্গলে জ্যান্ত কবর দিয়ে দেয়। কারণ চাইলেই তো আর হিদানকে মাইরা ফেলা সম্ভব না, কারণ হিদান শয়তানের পূজারী বা ব্ল্যাক ম্যাজিক টাইপের কিছু করতো, যার কারণে সে ইমর্টাল বা অমর, মানে অনন্তকাল পর্যন্ত হিদান ওই জঙ্গলের এই গর্তের মধ্যেই পড়ে থাকবে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, কেন আকাতসুকি কোনো মেম্বাররা হিদানকে সেখান থেকে বের করেনি? কারণ আমরা জানি হিদান ইমর্টাল, সে এখনও বেঁচে আছে, তাকে চাইলেই তো যে কোনো সময় সেই জঙ্গল থেকে বের করা যায়। এখন এর পেছনে একটি রিজন রয়েছে। শিকামারু হিদানকে যে জঙ্গলে মাটি নিচে কবর দিয়ে রেখেছে সেটি নারা ক্ল্যানের তরফ থেকে বিলং করে। নারা ক্ল্যান মেম্বাররা ছাড়া অন্য কেউ সেই জঙ্গলে প্রবেশ করতে পারবে না। আর যদি কেউ সেই জঙ্গলে প্রবেশ করেও ফেলে তখনই সেই জঙ্গলে থাকা হরিণেরা সাথে সাথে নারা ক্ল্যানের মেম্বারদের ইনফর্ম করে দেবে। আর আকাতসুকি এত বোকা না যে তার নারা ক্ল্যানের সাথে লাগতে যাবে, কারণ নারা ক্ল্যানের হাত থেকে মাথা বেশি চলে। এখন হিদানকে নিয়ে কথা বললাম, কাকুজুকে নিয়ে কথা বলা দরকার। আকাতসুকি তাদের সকল মেম্বারদের দুজন দুজন করে ভাগ করে। এখন কাকুজু হচ্ছে সে যে হিদানের পার্টনার ছিল। কাকুজুকে হিদানের পার্টনার বানানোর পেছনে একটি রিজন রয়েছে। কাকুজুর একটি সমস্যা আছে, সে তার আগের 4 জন টিমমেটকে মাইরা ফেলছে। আর কাকুজুর কাছে যে 5টা হার্ট আছে তার মধ্যে 4টা সেই 4 জনেরই। এই কারণে কাকুজুর পার্টনার হিসাবে হিদানকে দেওয়া হয়, কারণ সে ইমর্টাল, যতই মার খাও বলবো তো না। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন হয়েছে নিশ্চয়ই কমেন্ট বক্সে জানিও, আর তোমাদের ফেভারিট আকাতসুকি মেম্বারকে তাও কমেন্ট বক্সে জানিও। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে, এখনকার মতো বিদায়।